কোনো মানুষ যখন জীবন চলার পথে কাজকর্ম করতে গিয়ে তার ব্যবসা বাণিজ্য, সংসার, সমাজ, রাজনীতি, তার কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে অনেকটা সময় এমন হয়ে যায় সে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ে। যে কোনো মানুষ যে কোনো পেশায় নিয়োজিত থাকুক, সে যদি মনোযোগ দিয়ে তার ওই কাজটা করে, একটা পর্যায়ে এমন হয় কাজ করতে করতে নিজেকে খুব কষ্টে আছে এমন অনুভব হয় না আজি সাহেব? আবার যে কোনো ভালো কাজ করতে গেলেও ভালো কাজের পেছনেও অনেক শত্রু লেগে যায়, শত্রুদের বাধা বিপত্তি উপেক্ষা করে তাকে কাজটা করতে হয়। চতুর্মুখী কাজকর্ম করতে গিয়ে যখন মানুষেরা ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়, তখন ওই মানুষটার কিছু বিশ্রামের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? বিশ্রামের প্রয়োজন হয়। বন্ধু বান্ধব যারা আছেন, আত্মীয় স্বজন, ওনারাও পরামর্শ দেন একটু বাহির থেকে ঘোরাঘুরি করে আসেন, মনটা ভালো লাগবে। নতুন বিয়ে করলে বলে শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসো, মনটা ভালো লাগবে। বা আত্মীয় বাড়িতে গিয়ে কয়েকদিন বেড়ায় আসেন, মন মেজাজ মস্তিষ্ক এটা ভালো হয়ে যাবে। যাদের টাকা পয়সা আছে তারা অবসাদ গ্রহণের জন্যে, তার ক্লান্ত বদনকে শান্ত করার জন্য, পরিশ্রান্ত হৃদয়কে শান্ত করার জন্যে সুইজারল্যান্ড বা ইংল্যান্ড, বিভিন্ন উন্নত দেশে যায়, বিভিন্ন ট্যুরে যায়, সফরে যায়, ভ্রমণে যায়। দুবাই, আমেরিকা, ইটালি, বিভিন্ন জায়গায় নিজের আমোদ ফুর্তির জন্যে, নিজের জীবনে একটা সময় একটু শান্তিতে থাকার জন্যে, একটু একাগ্র চিত্তে নিজের পরিবার পরিজনকে সময় দেওয়ার জন্যে একটা আলাদা সময় বেছে নেয়, যেন ক্লান্ত জীবনটা থেকে মুক্ত হয়ে শান্ত পরিবেশে একটু নিজের জীবনকে উপভোগ করতে পারে। কথা ঠিক কিনা? এজন্য অনেক ব্যবসায়ীদেরকে দেখবেন তারা ঘরে আইসা স্ত্রী সন্তানদের সাথে একবেলা খানা খাবে, এই সময়টাও তাদের হয় না। নিজের একান্ত আপনজন মারা গেছে, তারা জানাজায় যেতে হবে, কাজের কারণে জানাজায় যেতে পারে না। হয় কি হয় না? কিন্তু এত ব্যস্ত লোকটাও একটা সময় ক্লান্ত হয়ে পড়ে। তখন তার কাছে মনে হয় একটু একাকী থাকা দরকার, একটু বাহির থেকে ঘুরে আসা দরকার। তখন একা হোক, পরিবার পরিজন হোক, ছেলে মেয়ে হোক, তাদেরকে নিয়ে বাহির থেকে একটু ঘুরে আসে। কেউ কেউ কক্সবাজার গিয়ে ঘুরে আসে, নিজের মনকে একটু শান্ত পরিবেশে রাখার জন্যে অবসাদকালীন সময়টা এখানে কাটায়া নিজেকে একটু স্থির করে আবার না তার নিজের কাজের মধ্যে ফিরে আসে। এরকম হয় কি হয় না? ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দায়িত্ব দিলেন, নবুয়তের দায়িত্ব, তাওহীদ পৌঁছানোর দায়িত্ব, রিসালাতের দায়িত্ব, আল্লাহর হুকুম আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার যে দায়িত্ব আল্লাহ তাআলা নবীজিকে দিলেন, নবীজি সেই দায়িত্ব পালন করতে গিয়ে একটা সময় একদম ক্লান্ত হয়ে গেছেন। কি হয়ে গেছেন? ক্লান্ত। নবীজি শুরুতে যখন কাজ শুরু করছে তখন নিজের আপনজনদের থেকে বাধার সম্মুখীন হয়েছেন, একটা কষ্ট। চাচা আবু তালেব নবীজিকে অভয় দিলেন, ভাতিজা চিন্তা করো না, তোমার পাশে আমি আছি, তুমি তোমার কাজ চালায় যাও। চাচার আশ্রয় থেকে অভয় পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাওয়াতের কাজ চালায় গেলেন। চাচা নবীর জন্য বড় একটা ছায়া হয়েছিলেন।
তারপরে নবীজির স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা, যার মান ইজ্জত তৎকালীন সময়ে সবার কাছে বেশি ছিল। জাহেলিয়াতের সময়েও মানুষেরা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা স্বভাব চরিত্র দেখা সব মানুষ তাকে এক নামে ডাকতো, তাহেরা, পবিত্র নারী। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা নবীজিকে বললেন, প্রাণের স্বামী আমার যত সম্পদ আছে সব সম্পদ আপনাকে দিয়ে দিলাম, আপনি ইসলাম প্রচারের জন্য আপনি আমার সবটুকু সম্পদ ব্যয় করার অনুমতি আপনাকে দিয়ে দিলাম। এরপরও কাফেরদের বাধার সম্মুখীন হয়েছে। কোন কাফের হযরত খাদিজাতুল কুবরার কারণে, আবু তালেবের কারণে নবীজিকে কিছু বলার ইচ্ছা করলেও তাদের কারণে আর করতে পারতেন না। আত্মীয় স্বজন, সমাজ, রাষ্ট্র থেকে নবীজি বাধার সম্মুখীন হইলেন, জুলুম নির্যাতনের শিকার হইলেন। কাফেরদের জিন্দানখানায়, জেলখানায় 3 বছর আবদ্ধ রইলেন। জেলখানায় থাকাকালীন নবীজি খুবই মানবেতর জীবন যাপন করলেন। গোশত খেয়ে 1 বছর গোশত খাইলেন, নিজেদের কাছে যা ছিল তা নিয়ে জীবন ধারণ করলেন। চামড়া খাইলেন, গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করলেন। 3টা বছরে কষ্টে নিপতিত হয়ে নবীজি জেল জীবন শেষ করলেন। এরপরেও কি নবীজি দিনের কাজ করা থেকে বিরত রয়েছেন? না চালায় গেছেন? চালায় গেছেন। আল্লাহর নবী কষ্টে নিপতিত হয়ে ক্লান্ত হয়ে গেছেন। কি করবেন কি না করবেন নিয়ে টেনশনে পড়ে গেলেন। এমত অবস্থায় আল্লাহ তাআলা নবীজিকে বললেন, হে পয়গম্বর, যত কষ্ট আপনার হোক না কেন, কাফেররা যত কষ্ট আপনাকে দেখ না কেন, দ্বীনের কাজ, দাওয়াতের কাজ আপনাকে চালায় যেতে হবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, হে আমার রাসূল, আপনার উপরে আল্লাহ তাআলা, আপনার রব যা কিছু নাজিল করছেন, ওহী করছেন, এই ওহী আপনি মানুষের মধ্যে পৌঁছাইতেই থাকেন। ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। যদি আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এই পয়গাম মানুষের মধ্যে না পৌঁছান, মানুষের কাছে এই দাওয়াত না দেন, তাহলে আপনাকে যে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনি পালন করলেন না। আল্লাহ তাআলা ওয়ার্নিং দিয়ে দিয়েছেন। এত কষ্টের পরেও, এত নির্যাতন সহ্য করার পরেও জেল খাটলেন। জেল থেকে বের হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ খাজা আবু তালেব ইন্তেকাল করলেন। নবীজির মনটা খারাপ হয়ে গেল। যে চাচা নবীজিকে সব দিক দিয়ে সাহায্য সহযোগিতা করত, সেই চাচা দুনিয়াতে নাই। কাফেররা সন্তুষ্ট, খুশি হয়ে গেছে। কাফেরদের মনে আনন্দ, মুহাম্মদ আর তার দাওয়াতের কাজ করতে পারবে না। কিছুদিন পরে নবীজির আরেকজন খুব কাছের মানুষ, প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন। এই 2 জন মানুষের মৃত্যুতে নবীজি একেবারে ভেঙে পড়ছে। এরপর আল্লাহ তাআলা আদেশ করলেন, দাওয়াতের কাজ করতে হবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার উপরে আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন এগুলো মানুষের মধ্যে পৌঁছায় দেন। কিন্তু কোথায় যাবেন? চিন্তা করে দেখলেন, তায়েফ একটা এলাকা, সেখানে আমার নানির বাড়ি। সেখানে গেলে ওই এলাকার লোকেরা আমাকে সহযোগিতা করবে, আমার দাওয়াত কবুল করবে। তায়েফ গেলেন। তায়েফে গিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করতে লাগলেন। একটা পর্যায়ে তায়েফের লিডারেরা, কাফের লিডারেরা আল্লাহর রাসূলের উপর নির্মম নির্যাতন করছে।
আল্লাহর নবী রক্তাক্ত হয়ে গেছেন, জখমকৃত হয়ে গেছেন, আল্লাহর নবীর চেহারা মুবারক প্রকাশে হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। যায়েদ ইবনে হারেসা রাসূলুল্লাহর পাশে থেকে রাসূলুল্লাহর সাথে থেকে তিনিও নির্যাতন সহ্য করেছেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে কাফেররা আপনাকে আপনার দান্দান মুবারক শহীদ করেছিলেন, এর চেয়ে সবচেয়ে বেশি দুঃখের আরো কোন সময় আপনার জীবনে ছিল কিনা? উহুদের ময়দানে নবীজি কাফেরদের নির্যাতনে, কাফেরদের আঘাতে জর্জরিত হয়ে আল্লাহ রাসূলের দাঁত মুবারক শহীদ হয়ে গেছে। আম্মাদার খাদিজা বলেন, এই যে উহুদের ময়দানে আপনার দাঁত মুবারক শহীদ হওয়ার কারণে আপনার যে কষ্ট হয়েছে, এর চেয়েও কোনো বেশি কষ্ট আপনার জীবনে আছে কিনা? নিজের জীবনের স্মৃতিচারণ করার জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞাসা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন, আয়েশা, উহুদের যুদ্ধে আমার দান্দান মুবারক শহীদ হয়েছিল, সে কষ্ট তো আছেই, কিন্তু তায়েফবাসী আমার সাথে যে নির্যাতন করেছে, জুলুম করেছে, তায়েফের লোকেরা আমাকে যেভাবে প্রহার করেছে, সেই কষ্ট আমি আজও ভুলতে পারি না। এত কষ্ট তায়েফের লোকেরা আমাকে দিয়েছে। তায়েফ থেকে রক্তাক্ত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। চলে আইসা দেখে কাফেরেরা, কাফেরদের যে কেন্দ্রীয় অফিসে বসে বসে তারা সিদ্ধান্ত নিয়েছে নবী মুহাম্মদকে কিভাবে ঠেকানো যায়। দেখেন, কাফেরদের জুলুম নির্যাতনের শিকার হইলেন, 3 বছর জেল কাটলেন। 3 বছর জেল কাটার পরে নবীজির সবচেয়ে প্রিয় চাচা আবু তালেব মারা গেলেন, একটার পর একটা কষ্ট। এরপরে নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, আরেকটা কষ্ট যোগ হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা আদেশ করলেন, কষ্ট হোক, কাফেররা নির্যাতিত করুক, আপনাকে দিনের কাজ করতে হবে। দিনের কাজ করার জন্য নবীজি তায়েফ দেশে গেলেন। তায়েফ দেশে গিয়া কাফেরদের দ্বারা নির্যাতিত হইলেন, জখম হইলেন। নির্যাতিত হইয়া নবীজি আবার চলে আসলেন, আরেকটা কষ্ট তার বেড়ে গেল। আয়েশা দেখে কাফেরেরা তাদের কেন্দ্র অফিসে বসে বসে নবীজিকে আরো কিভাবে অত্যাচার করা যায়, নবীজির উপরে আরো কিভাবে অত্যাচারের স্টিম রুলার চালানো যায়, সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত হলো এই, শারীরিক নির্যাতন করা হয়েছে, মুহাম্মদকে এখন মানসিক নির্যাতন করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। শারীরিকভাবে আঘাত করে তাকে রক্তাক্ত করা হয়েছে, তাকে হত্যা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছে, চেষ্টা করা হয়েছে, পারি নাই, কিন্তু তাকে মানসিকভাবে টেনশন দিয়া বিপর্যস্ত করে ফেলতে হবে। নাউজুবিল্লাহ। সমাজে এমন দুষ্ট প্রকৃতির মানুষ আছে, হিংসা করে একজন আরেকজনকে যখন শারীরিক শক্তি দিয়া, বংশগত শক্তি দিয়া যখন কোনো কিছু করতে পারে না, তখন মানসিকভাবে তাকে কষ্ট দেয়। এমন আছে না? নাই? ঘরের সাথে ঘর কিছু বলতে পারে না, মাঝে মধ্যে এমন এমন কথা বলে, তাকে লক্ষ্য করে, নাম বলে না, তাকে লক্ষ্য করে এমন কথা বলে যেন তার প্রতিবেশী আঘাত পায়। নাম মেনশন করে না, কারণ নাম মেনশন করলে বুঝবে যে সরাসরি আমাকে বলতেছে। এটা কিন্তু একটা মানসিক কষ্ট, কথা ঠিক নেই? সব কাফেররা মিলে এবার মানসিক টেনশন দেওয়ার জন্য সিদ্ধান্তে পৌঁছলো যে মুহাম্মদের 2টা মেয়েকে আবু লাহাবের 2 ছেলের কাছে বিয়ে দেওয়া হয়েছে। আবু লাহাবকে বলল, ও আবু লাহাব, তোমার 2 সন্তানকে বলো মুহাম্মদের 2টা মেয়েকে তালাক দিয়ে দেওয়ার জন্য।
কাফেরদের সিদ্ধান্তে তারা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলো, আবুল আহাব তার দুই সন্তানকে আদেশ করলো, তোমাদের দুইজনে দুই স্ত্রীকে তালাক দিয়ে দিবা। নবীজির দুই মেয়েকে আবুল আহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা তালাক দিয়ে দিলেন। এখন কষ্ট আর একটা বার্ষিক, একটার পরে একটা কষ্ট নবীজির উপরে চলে আসলে নবুয়তের 10ম বছরটাকে বলা হয়েছে আমুল হুজুন, নবীজির জীবনের সবচেয়ে বড় কষ্টের বছর। নবীজি বাড়িতে আইসা দেখে তার দুইটা মেয়েকে তালাক দিয়ে বাড়িতে পাঠায়া দিয়েছে। নবীজি আরো ভেঙ্গে পড়ছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজন উতবা আর উতাইবা নবীজির দুই মেয়েকে তালাক দিয়া বাড়িতে পাঠায়া দিয়েছে। এখন 4 জন মেয়ে নবীজির ঘরে। ঘরে নবীজির স্ত্রী নাই, সন্তানদের মা নাই, ঘরটা এখন ভঙ্গুর অবস্থা হয়ে গেছে। যে ঘরে মা নাই ওই ঘরের সব কিছু এলোমেলো হয়ে যায়। যে ঘরে, যে সংসারের অভিভাবিকা যিনি সবাইকে গুছায় রাখেন, ওই ঘর থেকে যদি উনি চলে যায় ওই ঘরটা একেবারে কি হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। নবীজির মনটা ফ্যাকাশে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্টে জর্জরিত হইয়া একটা বাগানের মধ্যে গিয়া একাকী অবস্থায় চিন্তায় পড়ে গেলেন। আর আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ওগো রব, এত কষ্ট আমাকে দিচ্ছেন, এত নির্যাতন আমাকে পোহাতে হচ্ছে, এত কষ্ট, এত নির্যাতিত জীবন আমাকে বেছে নিতে হয়েছে। নবীজি তার কষ্টের কথাগুলো আল্লাহ তাআলার কাছে একটা বাগানে গিয়ে বলতেছে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, আমার বন্ধুর জীবনে যে কষ্ট, আমি চাই নবীর এই কষ্টগুলো দূর করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই যে কষ্টগুলো নবীর জীবনে আসছে, কাফেরদের অত্যাচার, প্রিয় চাচার ইন্তেকাল, নবীর স্ত্রীর ইন্তেকাল, মেয়েরা ঘরে, তারপরে আবার তায়েফবাসীর নির্যাতন, সবগুলো কষ্ট একসাথে হওয়ার পরে নবীজি যখন একেবারে ব্যথায় কাতর হয়ে গেলেন, এমত অবস্থায় আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো আল্লাহর রাসূলকে এবার একটু সান্ত্বনা দিবেন। সুবহানাল্লাহ। বছরটা ছিল নবুয়তের 10ম বছর। জেল থেকে বের হওয়ার পরে হিজরতের 1 থেকে 1.5 বছর আগে আল্লাহ রাসূলের জীবনে এই সময়টা যখন আসলো, এশার নামাজ পড়ে নবীজি উম্মে হানির ঘরে শুয়ে শুয়ে চিন্তা করতেছিলেন। এমত অবস্থায় আল্লাহ রাসূলের চোখ মুবারকটা লেগে গেল। নবীজি ঘুমন্ত অবস্থায়, একেবারে ঘুমেও না আবার জাগ্রতও না। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমার বন্ধু ক্লান্ত হয়ে গেছে, দিনের কাজ করতে গিয়ে নির্যাতিত হয়েছে, আমার বন্ধুর ক্লান্ত বদনটাকে একটু শান্ত করা দরকার, একটু ভ্রমণ করানো দরকার। এ ভ্রমণ দুনিয়ার কোন জায়গায় হবে না, বরং আমার বন্ধুর ভ্রমণ হবে আমার দিদারে এলাহি। সুবহানাল্লাহ। সরাসরি আমার বন্ধুকে আমার দিদার দিয়া, আমার সাক্ষাৎ দিয়া, আমার মেহমানখানায় আমার বন্ধুকে নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। নবুয়তের 10ম বছরের এই রজব মাস, কি মাস চলে এখন? রজব মাস। নবুয়তের 10ম বছরের রজব মাসের কোন এক সময়ে আল্লাহ রাসূল এশার নামাজের পরে উম্মে হানির ঘরে একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন। নবীজি বলেন, এমত অবস্থায় দেখতে পাইলাম হযরত জিবরাইল, সাথে আরো 2 জন ফেরেশতা, একজন হযরত মিকাইল, আরেকজন সাথী ছিল, তার নামটা উল্লেখ নাই। আয়েশা নবীজিকে ধরছে, ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি উঠেন,
নবীজি বলেন, আমি জাগ্রত হইয়া দেখি আমি যে ঘরে শোয়া এই ঘরের ছাদটা খোলা। সুবহান, কি খোলা? ছাদ খোলা। ফেরেশতা আসলে তো দরজা আছে, দরজা দিয়ে আসতে পারে, অথবা ফেরেশতা আসলে যে কোনো জায়গায় দিয়ে আসতে পারে। হঠাৎ ঘরের ছাদ খোলা হবে কেন? এই মুহূর্তে যদি মসজিদের এই ছাদ খোলা থাকে বা হঠাৎ করে ফাঁক হয়ে যায়, মনের মধ্যে একটু কৌতূহল জাগবে কিনা, ভয় ভয় কাজ করবে কিনা? আল্লাহ রাসূল বলেন, হঠাৎ আমি দেখলাম আমার ঘরের ছাদ খোলা। ছাদ খোলার পরক্ষণে দেখতে পাইলাম জিবরাইল আর দুইজন ফেরেশতা নিয়ে আমার সামনে উপস্থিত। মুফাসসিরিনে কেরাম বলেন, ছাদটা কেন খোলা হলো? ছাদটা এই জন্যই খোলা হলো, আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন আজকে এমন একটা ঘটনা ঘটাবো যে ঘটনা পৃথিবীর ইতিহাসে আর কেউ ঘটাতে পারবে না। সুবহানাল্লাহ। এই ঘটনা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সাথ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বন্ধু ক্লান্ত হয়ে গেছেন, আপনার বিশ্রামের দরকার, কষ্টে নিপতিত হয়েছেন, কষ্ট দূর হওয়া দরকার। দুনিয়ার মানুষেরা তারা ক্লান্ত বদনকে শান্ত করার জন্য বিভিন্ন জায়গায় বেড়াইতে যায়। কেউ সুইজারল্যান্ডে যায়, কেউ ইটালি যায়, দুবাই যায়, কেউ মালদ্বীপ যায়, আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গায় মানুষেরা নিজের অবসাদ গ্রহণ করার জন্য যায়। আপনাকে দুনিয়ার অন্য কোথায় জায়গায় আমি নেব না। ও বন্ধু, আপনাকে আমি অবসাদকালীন সময় কাটানোর জন্য আমি আল্লাহর অফিসে নিয়ে আসব। আর এই কাজটা এত কঠিন, এত কঠিন, এই জন্য আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী, আশ্চর্যজনক ঘটনা ঘটাবো। এই জন্য আল্লাহ তাআলা আশ্চর্যজনক ঘটনা ঘটানোর কারণে সুবহান শব্দ উল্লেখ করেছেন, কারণ এটা সবচেয়ে বড় আশ্চর্য ঘটনা। কারণ যে কোন আশ্চর্য ঘটনা শুনলেই আমাদের জবান থেকে বের হয়ে আসে সুবহানাল্লাহ, ঠিক কি না? যে কোন আশ্চর্য ঘটনা, সর্বনাশ, এত বড় একটা কাহিনী তুমি ঘটাইছো, এরকম হয় কি হয় না? সুবহানাল্লাহ বলে। দেখেন আল্লাহ তাআলা আরো অনেক কিছু ঘটাইছেন আশ্চর্যজনক ঘটনা, কিন্তু সুবহান শব্দ উল্লেখ করেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বৈরাচার ফেরাউনের আগুনে নিক্ষিপ্ত হয়েছিল, 40 দিন পর্যন্ত ওই আগুনের মধ্যে ছিল, ঠিক কি না? 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে হযরত ইব্রাহিম ছিল। বলেন তো, আগুনে কেউ পড়লে বাঁচে না মরে? আর একটু জোরে কোন, বাঁচে না মরে? আগুনের মধ্যে অক্সিজেন আসেনি? অক্সিজেন নাই, আগুনে পয়রা মারা যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু 40 দিন পর্যন্ত হযরত ইব্রাহিম আগুনের মধ্যে ছিলেন। আশ্চর্যজনক কিনা? এখন যদি কোন একটা বালক, আরে অনেক সময় জন্মের পরেই দেখবেন কেউ আল্লাহ আল্লাহ জপতেছে, যাবে না? তখন তার অনেকে সর্বনাশ, কত বড় কামিল লোক, তার মা জানি কত বড় কামিল ছিল। অথবা কেউ যদি কোন একটা আগুনের মধ্যে 2 মিনিট থেকে আয় পড়ে, না পড়ে তারা একদম পীর বানায় লাগবে, এরকম আছে কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে নিক্ষিপ্ত হইলেন। সেই আগুন থেকে আল্লাহ তাআলা কত অবস্থায় বের করলেন, এটা একটা আশ্চর্যজনক ঘটনা কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পরবর্তী জীবনে তার আত্মীয় স্বজন, নাতি নাতগণদের নিয়ে আলোচনা করতেন আর বলতেন, আমার জীবনে যত আনন্দ উপভোগ করেছি, যত সুখ শান্তিতে আমি থেকেছি, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ আমাকে যে আগুনে নিক্ষেপ করেছিল, যে কয়দিন আগুনের মধ্যে ছিলাম, দুনিয়ার সবচাইতে শান্তি আমি সেখানে পেয়েছি। আশ্চর্য কিনা? আল্লাহ তাআলা কুরআনে বলছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
আগুনকে আল্লাহ তাআলা বলছেন, হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়েও না বেশি, গরম হয়েও না বেশি, নাতিশীতোষ্ণ হয়ে যাও। স্বাভাবিকভাবে বলছেন আল্লাহ কোরআনে এই ঘটনা তুলে ধরছেন, কিন্তু এই ঘটনা বলার আগে আল্লাহ বলে নাই যে সুবহান। কি বলে নাই? সুবহান বলে নাই। আল্লাহর আরেকজন পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে সাগরে নিক্ষেপ করা হলো। বিশাল একটা মাছ হযরত ইউনূস পয়গম্বরকে গিলে ফেললো, মাছের পেটের ভিতরে চলে গেল। কথা ঠিক কিনা? বুঝতেছেন কথা? আরেকটু জোরে কোন বুঝতেছেন? খেয়াল করেন, আল্লাহ তাআলা সুবহান শব্দ সেখানে উল্লেখ করেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন হযরত ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে চলে গেল, অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। বলেন তো, একটা মানুষ যদি মাছের ভিতরে চলে যায় বাঁচার সম্ভব? হ্যাঁ, সম্ভব না। দেখেন, কোন একটা মানুষ, তাকে যদি আপনি কোনো কিছু না খাওয়ান, তাকে আপনি পানি দিলেন না, কোনো খাবার দিলেন না, একটা পর্যায়ে সে মারা যাবে। কিন্তু পর্যায়টা কি? একটা মানুষকে যদি আপনি খাবার না দেন, কোনো কিছু না দেন, সর্বোচ্চ 20 থেকে 21 দিন পর্যন্ত সে না খেয়ে থাকতে পারবে। 20 থেকে 21 দিন পর্যন্ত, তাহলে কিচ্ছু দিলেন না, এরপর সে বেঁচে থাকবে। 20 থেকে 21 দিন পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা আছে, এরপরে আর সে বাঁচতে পারে না। আর অক্সিজেন, যদি কোনো মানুষ 5 মিনিট অক্সিজেন থেকে দূরে থাকে, সেও বাঁচতে পারে না। সেই জায়গায় হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে খাবার নাই। কি নাই? খাবার নাই। আশ্চর্য বিষয়, মাছের পেটের ভিতরে জলজ্জান্ত একজন মানুষ চলে গেল, সেখানে তার খাবারও নাই, সেখানে তার অক্সিজেনও নাই। আবার দেখেন, একটা অন্ধকারের ভিতরে সে প্রবিষ্ট হয়েছে। কেমন অন্ধকার? 3টা অন্ধকারে হযরত ইউনূস পয়গম্বর ছিলেন। যেই রাতে হযরত ইউনূসকে সাগরে নিক্ষেপ করা হয়েছিল, ওই রাতটাও ছিল অমাবস্যার রাত, যে রাতকে আমরা ভয় করি, মানুষেরা ঘর থেকে বের হতে চায় না। ঠিক কিনা বলেন? আরেকটা অন্ধকার হলো গভীর সাগরের তলদেশে পাঠায় দিতে, সেখানেও তো অন্ধকার। অন্ধকার কিনা? রাত 1টা বাজে যদি কাউকে বলেন শীতলক্ষা নদীতে গিয়ে একটা ডুব দিবা, 100 হাত নিচ থেকে একটা মাটিরিয়া বা একটা স্বর্ণের টুকরা আছে, বের করে নিয়ে আসবা, সম্ভব? জোরে কোন সম্ভব? সম্ভব না। মাছের পেটের ভিতরে চলে গেছে, এটা একটা অন্ধকার। মাছের পেটের ভিতরে থাকাকালীন অবস্থায় অন্ধকারে নিমজ্জিত, গভীর সাগরের তলদেশে পড়ে গেলেন, সেটাও একটা অন্ধকার। যে রাতে হযরত ইউনূস পয়গম্বরকে সাগরে নিক্ষেপ করা হলো, ওই রাতটাও ছিল অমাবস্যার রাত। 3টা অন্ধকার একসাথে, আবার খাবার নাই। আবার দেখেন, অন্ধকার। স্বাভাবিক অবস্থায় কোন মানুষকে যদি কোন একটা অন্ধকার জায়গায় রেখে দেন, কোন একটা অন্ধকার জায়গায় একজন সুস্থ সবল মানুষকে যদি আপনি রেখে দেন, যেই ঘরের মধ্যে কোনো আলো নাই, কি নাই? আলো নাই, লাইট নাই, বাইরের কোনো কিছু যাবে না, একদম অন্ধকার। দুনিয়ার কোনো মানুষকে যদি একটা এমন অন্ধকার ঘরের মধ্যে বা রুমের মধ্যে রেখে দেন, তার চোখের সামনে শুধু অন্ধকার, 7 দিন পরে দেখবে সে একদম অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। তার চোখের আলো একদম নিভে যাবে, তার চোখের পাওয়ার শেষ হয়ে যাবে। 1 সপ্তাহ পর্যন্ত যদি তার সামনে কোনো আলোই না থাকে, শুধু অন্ধকারের মধ্যে সে থাকে, তখন তার চোখের আলো কি হয়ে যাবে? কথা কই না, কি হয়ে যাবে? ফুরাইয়া যাবে, সে আর দেখতেই পারবে না কিছু, একদম অন্ধ হয়ে যাবে। বিজ্ঞান বলছে। হযরত ইউনূস পয়গম্বরের এই যে কাহিনী, ইউনূস পয়গম্বর 3টা অন্ধকারে নিমজ্জিত, 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে অন্ধকারে, খাবার নাই, অক্সিজেন নাই। এরপরে 40 দিন পরে আল্লাহর হুকুমে মাছ তাকে সাগরের কিনারায় রাখছে। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে তুলে ধরেছেন। কিন্তু এত আশ্চর্যজনক ঘটনা
বলার পরেও, উল্লেখ করার পরেও আল্লাহ তাআলা বলেন নাই সুবহান। সুবহান শব্দ দিয়ে আল্লাহ এই কোরআনের মধ্যে এই ঘটনা উল্লেখ করেন নাই। আর এমন অনেক অনেক আশ্চর্যজনক ঘটনা আল্লাহ কোরআনে তুলে ধরছেন, কিন্তু কোন ঘটনার আগে আল্লাহ সুবহান বলেন নাই। শুধু বলছেন আল্লাহ তাআলা নবীজিকে যে ঐতিহাসিক ভ্রমণ করাইবেন, সে ঐতিহাসিক ভ্রমণ করানোর এই ঘটনা কোরআনে তোলার ক্ষেত্রে আল্লাহ বলেছেন সুবহান। আপনারও কোন সুবহান? মানে মহাপবিত্রময় সেই সত্তা যার দ্বারা এত কঠিন কাজ করা কি সম্ভব। দুনিয়ার আর কোন মানুষের দ্বারা এরকম কঠিন কাজ করা সম্ভব হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি উম্মে হানির ঘরে শোয়া ছিলাম, এমত অবস্থায় তিনজন ফেরেশতা এসে আমাকে তুলে বললেন চলেন। নবীজি বলেন, তিনজনে ধরে আমাকে কাবা ঘরের হাতিমের কাছে নিয়ে গেলেন। কাবা ঘরের হাতিমের কাছে নিয়ে যাওয়ার পরে আমার বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত একেবারে ছিঁড়ে ফেলছে, মানে বক্ষবিদীর্ণ ওপেন হার্ট সার্জারি অপারেশন করা হবে। আল্লাহ রাসূল বলেন, আমি তখন ঘুমন্ত না জাগ্রত না এমন একটা অবস্থার মধ্যে ছিলাম। আমি দেখতে পাইলাম আমার চোখের সামনে ভাসতেছে একজন ফেরেশতা আমার বুকটা ফাড়ছে, বুকটা ফাইরা আমার কলবটাকে বের করছে, কলবটা বের কইরা জমজমের পানি দিয়া কলবটাকে সুন্দর কইরা ধুইছে, সুন্দর কইরা ধুইরা একটা পাত্র আনছে, যে পাত্র ছিল হিকমত এবং ঈমানের পাত্র। বলেন সুবহানাল্লাহ। এগুলো দিয়ে আমার কলবটাকে সাজাইয়া আবার নিজ জায়গায় রাখা দিছে, আবার আমার বুক মুবারকটা সিলাই করে দিছে। আল্লাহ তাআলা এই কথা কুরআনে বলতেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা কুরআনে এই ঘটনাও তুলে ধরছেন। নবীজি বলেন, এই কলবটাকে আমার নির্দিষ্ট জায়গার মধ্যে ফেরেশতারা আবার লাগায় দিছে। ঐতিহাসিকগণ বলছেন, বর্তমান যুগে মানুষের যে হার্টের অপারেশন হয়, ওপেন হার্ট সার্জারি হয়, আল্লাহর রাসূলের এই ওপেন হার্ট সার্জারি থেকে ডাক্তাররা গবেষণা করে মানুষের ওপেন হার্ট সার্জারি করার পদ্ধতি শিক্ষা করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঐতিহাসিক সফরনামা কোরআনে তুলে ধরছেন, নবী আপনার জীবনে এত কষ্ট, আপনাকে এত কষ্ট দিচ্ছি, আপনাকে পাকাপোক্ত করে আমার দরবারে আমি নিয়ে আসছি, আমার সাথে আপনার দিদার হবে, সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে তো আর উন্নত প্রযুক্তি ছিল না, ছিল? মোবাইল ছিল না, বা মানুষ উপরের দিকে উঠতে পারে এরকম জ্ঞান বুদ্ধি তাদের ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমজমের পানি দিয়া আমার কলবটা সুন্দর করে ধৌত করে ঈমান আর হিকমত দিয়া ভরে আমার কলবটা নির্দিষ্ট জায়গায় রাখা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে কাবা ঘর থেকে, কাবা ঘরের হাতিম থেকে অপারেশন করে আমার সামনে একটা বাহন নিয়ে আসা হলো। আল্লাহ তাআলা কুরআনে বলতেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মহাপবিত্রময় ওই সত্তা ওই রব, যিনি তার বান্দাকে বাইতুল্লাহ থেকে, কাবা ঘর থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইছেন। আল্লাহর নবী বলেন, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আসার জন্য জমজম কূপের সামনে আমার অপারেশন কইরা আমার সামনে একটা বাহন আনা হয়েছে। আর ওই সময় ফিলিস্তিন আসতে হইলে মক্কা থেকে ফিলিস্তিন আসলে লাগতো 40 দিন, যাইতে লাগতো 40 দিন, ওই জিনিসে 80 দিন। আল্লাহ রাসূল বলেন, একটা বাহন আনা হয়েছে,
এই বাহনটা হলো সাদা বর্ণের। বাহনের গতি এমন, বাহনের মধ্যে যে চোখ আছে, চোখের পলক যেখানে যায় মুহূর্তের মধ্যে বাহনের গতিটা তেমন, পলকে, চোখের পলকে ওই জায়গার মধ্যে সে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন বাহনের মধ্যে আমি উঠতে যাব। বাহনটা কি? বাহনটার নাম হলো বুরাক। বারকুন, আরবি বারকুন শব্দ থেকে বুরাক, আর বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুৎ আইতে আর যাইতে বেশি সময় লাগে? আসতে বেশি সময় লাগে না, যাইতে বেশি সময় লাগে না। এই জন্য ওই বাহনটা বিদ্যুৎ গতিতে চলার কারণে ওই বাহনটার নাম রাখা হয়েছে বার্ক। নবীজি বলেন আমি যখন বাহনে উঠতে যাব এমন সময় দেখতে পাইলাম বাহনটা নাড়াচাড়া করতেছে। বাহন কি করে? নাড়াচাড়া করতেছে, যেন উপরে উঠতে না পারে। অনেক সময় ঘোড়ার উপরে উঠলে, ঘোড়া নড়াচড়া করলে ওটা সম্ভব হয়? হয় না। বাহনটা নড়াচড়া করে, আল্লাহ রাসূল উঠতে পারছেন না। বাহনের নড়াচড়া দেখা জিবরাইল বলেন ওরে বাহন, ওরে বুরাক, তুমি কেন নড়াচড়া করছো? আজকে তোমার মাঝে এমন একজন ব্যক্তি আরোহণ করবে, তার মতো উত্তম, তার মতো শ্রেষ্ঠ কোনো বাহন, তার মতো শ্রেষ্ঠ কোনো সাওয়ারি তোমার উপর কখনো আরোহণ করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বাহনে তোলা হলো। চোখের পলকের বিদ্যুতের গতিতে আল্লাহ রাসূলকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো, যে জায়গাটা শুধু খেজুর গাছে ভরা, উত্তপ্ত মরুভূমি, পাশে শুধু খেজুর গাছ। হযরত জিবরাইলকে বললেন ও জিবরাইল, এই জায়গাটা কোনটা? আল্লাহ রাসূলকে জিবরাইল বললেন ও পয়গম্বর, যেখানে খেজুর গাছে ভরপুর আর আশেপাশে শুধু বালু আর বালু, এই জায়গাটা হলো ইয়াসরিব। আপনি এখানে হিজরত করে আসবেন, আপনি আসার সাথে সাথে এই জায়গার নাম হয়ে যাবে মদিনাতুর রাসূল। মদিনাতুর রাসূল, রাসূলের শহর হয়ে যাবে। এই জায়গাটার নাম এখন ইয়াসরিব। আপনি অচিরে এখানে হিজরত করে আসবেন, হিজরত করে আসলে এই জায়গার নাম হয়ে যাবে মদিনাতুর রাসূল। বলেন সুবহানাল্লাহ।